আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার পিছনে একটা খাল আছে, এটা আমাদের শৈশবে অনেক স্মৃতি, এটা আনন্দময় উল্লাসের অনেক স্মৃতি আছে। এটা 10 থেকে 15 বছর আগে এই খালটা অনেক স্বচ্ছ পানি ছিল। এলাকার যারা কিশোর যুবক ছিল, যুবক থেকে শিশুরা পর্যন্ত এই খালে সাঁতার শিখেছে। সবাই এই খালটা ইউজ করছে, কিন্তু বর্তমানে এখনই 2025-এ এই খালটার এমন অবস্থা হয়েছে যে যা ফার এই খালটা নোংরা করে লেগেছে। মশা মাছি কদাচর অত্যাচার, মনে হয় যে এই খালের উপরে জুলুম হয়ে যেতেছে। কেউ কোনো কিছু করে না, কেউ গোয়াল করে দিছে, গোবর ফলাইতেছে, কেউ ফার্মের ময়লা বর্জ্য আবর্জনা যা আছে, কাঁচ ভাঙা গ্লাস ভাঙা সব এই খালের উপরে। আসলে এই খালটা আমাদের খুবই আমাদের জীবনের সাথে মিশে গেছে। এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী খাল। এটা ইরিগেশনের জন্য ব্যবহার হইতো, শুষ্ক মৌসুমে পানি আসার জন্য, যাতে আমরা ঠিক মতন চাষাবাদ করতে পারি। আর এটা নষ্ট করছে আমরা স্থানীয় মানুষই, আর এটার যে সমাধান এটা আমাদের নিজেদেরই করা উচিত। আমরা ছোটবেলায় যখন স্কুলে যাইতাম এই খালে আমাদের একমাত্র ভরসা ছিল। আশেপাশে টিউবওয়েল কমা ছিল, এইখানে ঈদের নামাজ পড়তাম, এত পবিত্র পানি ছিল, এইখানে গোসল করে গিয়ে সবাই আমরা কুচকুচা বান্ধে ঈদের নামাজ পড়ছি। ময়লা আবর্জনা থেকে শুরু করে এটা একরকম একটা ভাঙ্গার হিসেবে তৈরি করছে, যে যার মতো পারছে এই খালটাকে নষ্ট করে দিছে। এখন একটা ডাস্টবিন, যদি এই খালটা আমাদেরই সংস্কার করা উচিত, আমাদের দায়িত্ব কর্তব্য। কারণ আমাদের যারা পরের প্রজন্ম আছে, তারা যদি প্রশ্ন করে আমাকে এই খালটা কেন এরকম নষ্ট হয়েছে, এর দায়িত্বটা কেন আপনারা সংস্কার করেন নাই, তখন আমরা কি জবাব দিব? কিন্তু উপকৃতভাবে যে চিন্তা করে এই খালটা যে কত উপকার করছে এটা আমি জানি। আমার ছোটবেলা কিছু স্মৃতি আছে। এই খালের পানি আইলে এই এলাকায় যত ধান পান করা হইতো সব এই খালের পানি দিয়ে করা হইতো, মেশিন চালাইতো। মানুষ হাল চাষ করে এইখানে গরু গোসল করাইতো, নিজেরা গোসল করতো, যে এলাকার লোক যত কাম টাম করতো সবাই এনে গোসল করতো। কিন্তু আমি আমার দৃঢ়ভাবে, যদি আমার কোনো ক্ষমতা থাকে, যদি উপদ্রস্ত কোনো কর্মস্থল থাকে, আমি সবার কাছে আকুল আমিনতি এই খালটা কিছু করাও। প্রয়োজনে আমি সবার সাথে থাকবো, এই খালটার জন্য কিছু করা হোক। প্রয়োজনে কিছু অর্থ চাইলে সবাই আমরা দিমু, গ্রামের পকেটে পোলাপান মিলাইয়া। আমি চাই এই খালটা পূর্ণ সংস্কার হোক, আর এই খালটার মাধ্যমে আঙ্গ পরিবেশটা ভালো থাকবো। এলাকাতে দূর দূরান্ত লোক আয়, দু একজন বইব, খাল নিয়ে কথা কইব, যার যার জমি আছে সবাই লইয়া কিছু টাকা ব্যয় হইলে আমি একমত আছি, সবার লগে সহমত। অবশ্যই সে করতেছি এই খালটা পরিষ্কার করা হোক, সবার কাছে আমার একটা জোর দাবি। এটা একটা আমাদের ব্যক্তি উদ্যোগ থাকতে হবে, যাতে আমরা পরিবেশকে, যেমন চিপসের প্যাকেট বা খাবারের বিভিন্ন উচ্ছিষ্ট অংশ আছে, আমাদের বিয়ে অনুষ্ঠান হয়, বিভিন্ন অনুষ্ঠানগুলোতে উচ্ছিষ্ট অংশ, ময়লার বাগান না বানায়, এটাকে নির্দিষ্ট জায়গায় যেটা ফালায় আমাদের ময়লাটা, তাহলে এটা নষ্ট। আপনি তো একজন শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ, আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার দায়িত্ব থেকে আপনি কতটুকু এটার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন? আসলে আজকে তো এটা একটা আপনি বলছেন, জাস্ট আজকে থেকে আমরা ইনশাল্লাহ শুরু করবো, এলাকার যুবকদেরকে বলবো যাতে এটা নিয়ে একটা ভালো কিছু একটা উদ্যোগ নেওয়া হয় এই ব্যাপারে, যাতে পানিটা স্রোতের ব্যবস্থা হয়। ধন্যবাদ আপনাকে। স্বাভাবিক অনেক যুবক আছি, আমরা যদি একটু সচেতন হতে পারি, এই মরা খালটাকে আমরা কিন্তু জীবিত করতে পারি। এই দায়িত্ব আমাদের, এই কর্তব্য আমাদের। তাই সবাইকে বলবো এই খালের প্রতি একটু দৃষ্টিপাত দেন, এই খালটাকে মৃত থেকে জীবিত করার দায়িত্ব নেন।